এই কাস্টমার ওনার এলাকা থেকে এই ফোনটার চার্জিং পোর্টটা চেঞ্জ করেছেন। চেঞ্জ করে বাসায় গিয়ে দেখতেছে ওনার ফোনের স্পিকারে সাউন্ড আসতেছে না। পরবর্তীতে কাস্টমার মোবাইলটা নিয়ে ওই দোকানে যায় এবং দোকানদারকে বলার পর দোকানদার ওই কাস্টমারের সাথে গরম হয়ে যায়, বলতেছে ভাই আমি আপনার ফোনে চার্জিং পোর্টটা চেঞ্জ করেছি কিন্তু এটার সাথে স্পিকারের কোনো সম্পর্ক নাই। তখন ওই কাস্টমার আর দোকানদারের মধ্যে অনেক বাক বিতণ্ডা হয়, তারা কথা কাটাকাটি হয়ে এক পর্যায়ে কাস্টমার ওই ফোনটা নিয়ে চলে আসে। পরবর্তীতে কাস্টমার আমাকে ফোনটা দেখায় এবং দেখাই বলে যে ওই দোকানে দেখাইছিলাম, ওই দোকানদার খুলে চার্জিং পোর্টটা চেঞ্জ করেছে। এখন এই ফোনে দুইটা সমস্যা দেখা দিছে, প্রথমত স্পিকার বাজতেছে না, দ্বিতীয়ত অনেক স্লোলি চার্জিং হচ্ছে। কাস্টমারের এই কথা শুনে আমি আস্তে আস্তে করে ফোনটা খুলে ফেলি এবং খুলে যেটা দেখতে পাই তা হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন চার্জিং পোর্টের কি অবস্থা। চার্জিং পোর্টটা এমন ভাবে লাগাইছে আসলে ঝালাইগুলো ঠিকভাবে হয় নাই, যার কারণে চার্জিংটা স্লো হচ্ছে। আর স্পিকারের দুটো লাইনে ঝালাই করা দেখতেই পাচ্ছেন, এই ঝালাই করার কারণে আসলে ভালোভাবে স্পিকারের লাইনটা পাচ্ছে না, যার কারণে স্পিকার বাজতেছে না। সো প্রথমত আমরা এখন যে কাজটা করব তা হচ্ছে চার্জিং পোর্টটা রিমুভ করে ভালোভাবে ক্লিন করব জায়গাটাকে। ক্লিন করে এখানে একটা নতুন চার্জিং পোর্ট লাগাবো এবং স্পিকারের যে দুটো কানেক্টরের সমস্যা, কানেক্টর দুটো চেঞ্জ করে আমরা এখানে নতুন দুটো কানেক্টর লাগাবো। এন্ড আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে নতুন একটি চার্জিং পোর্ট লাগিয়ে দিয়েছি খুব সুন্দরভাবে। এন্ড চার্জিং পোর্ট লাগানোর পরে দুটো কানেক্টরও লাগিয়ে দিয়েছি স্পিকারের। এখন আমরা যে কাজটা করব ফোনটাকে আস্তে আস্তে করে সুন্দরভাবে ফিটিং করে ফেলবো এবং ফিটিং করে ফোনটাকে চেক করে দেখবো যে আমাদের ফোনটা চার্জ হচ্ছে কিনা এন্ড স্পিকারও কাজ করতেছে কিনা। এন্ড আমি অলরেডি চার্জিং এবং স্পিকার দুটোই চেক করেছি, দুটোই খুব সুন্দরভাবে কাজ করতেছে। যারা আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখেন কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এন্ড পেজটিকে ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ।